দেব এবং শাকিব খান দুজন যদি একসাথে সিনেমা করেন তাহলে কীরকম হয়? দুই বাংলার দুই সুপারস্টার যদি একসাথে সিনেমা করে তাহলে সেটা কেমন হয়? এমনই কিছু সম্ভাবনা জানালেন টলিউড অ্যাক্টর দেব তার দুবাইয়ের প্রিমিয়ারতে। রিসেন্টলি খাদান নামে যে সিনেমাটা বের করেছেন, সেই সিনেমাটা সারা দেশে রিলিজের সাথে সাথে বাইরের দেশেও দেব রিলিজ করেছে সেই সিনেমাটা। অ্যান্ড সেটা এখন সাকসেসফুলি চলছেও, অলরেডি অনেক ভালো বাজেট কালেকশন করেছে, অনেক ভালো টাকা কালেকশন করেছে। তো সেইখানেই দেব কিছু কথা বলেছে, চলো সেই কথাগুলো চটপট শুনি। আপনি যেমন ওপার বাংলা সুপারস্টার, আমাদের বাংলাদেশের একজন সুপারস্টার শাকিব খান। শাকিবের যদি মনে হয় কিনা যে গল্প তার চরিত্রটা তাকে ভালো লাগছে, তার আগে আমি অনেক আগে সাইন করেছিলাম, তখন আমি প্রিয়তমা রিলিজ হয়নি। আর সম্প্রতি বাংলাদেশ ভারতের কিছুটা সম্পর্কের বিচ্যুতি চলছে, যে কারণে হেলুভুক্সি মুক্তি পাওয়ার সময় আমাদের নায়িকা পরিমণি ভিসা পাননি বাংলাদেশে। এবং আমি গোয়ালার কাছে প্রার্থনা করি যেন দুটো দেশই যেন ভালো থাকুক। তো দর্শক কেমন লাগছে? দর্শক তাও আমার শুধু বাংলায় বসে না, দুবাই দেশে দুবাইয়ের দর্শকের সাথে বসে ছবি দেখা এবং তাদের উত্তেজনা, তাদের মাতনা, তাদের এক্সাইটমেন্ট। এখানে দেব দেখাচ্ছে যে কতটা সে আনন্দিত যে দুবাই সিনেমাটা রিলিজ করার পর, এবং এখানে দুই দেশের মানুষেরও এখানে দেখছেন সিনেমাটা। অ্যান্ড বাংলা সিনেমার কাছে এটা গর্বের বিষয় যে আজকে বাইরে গিয়ে এই সিনেমাটা দেখা চলছে, রিলিজ করছে বাইরের দেশে। ছবির আরো এই যে প্রাণ উজ্জ্বল এটা সৃষ্টি তারও কি করণীয় প্রয়োজন মনে করেন? নিয়মিতভাবে আমাদের ছবি ভালো বানাতে হবে, সেটা প্রচার ভালো করতে হবে, এবং এর মধ্যে দর্শক যেটা ভালো লাগবে, দর্শকের যেটা ভালো লাগবে সেটাকে মাথায় রেখে ছবিগুলো বানাতে হবে। খুব ভালো হয়তো দেখতে খাদান খুব ডেফিনেটলি দেশ থেকে, বাইরে থেকে, এবং ফার্স্ট আমাদের ইন্টারন্যাশনাল শো, এখান থেকেও খাদান নিয়ে যেভাবে আওয়াজ হচ্ছে বা যেভাবে চাইছে দর্শক, এক্সাইটেড। আমি শিওর যে ইনশাআল্লাহ ভালো হবে। আপনি যেমন ইনশাল্লাহ ভালো হবে, এটা দেব বলল। যে দেব যেখানে একজন হচ্ছে হিন্দু, তারা ক্ষেত্রে বললো ইনশাল্লাহ ভালো হবে। বাহ, মানে এটাকে দেখে বোঝা যায় যে অ্যাকচুয়ালি ভগবানের কোনো আলাদা কিছু হয় না। অ্যান্ড ইনফ্যাক্ট আমরাও যে আমাদেরও মুখ দিয়েও মাঝে মধ্যে বেরিয়ে যায় ইনশাল্লাহ ভালো হবে বা খুদা জানে। আমাদের বাংলাদেশের একজন সুপারস্টার শাকিব খান। আচ্ছা, আমরা আপনাদের দুইজনকে দেখার অনেক প্রয়াস করে দুই দেশের দর্শকরাই। আপনি বিষয়টা কিভাবে দেখেন এবং আপনাদেরকে দেখা যাবে? কাউকে তো একটা গল্প লিখতে হবে, যদি ভালো গল্প হয়, সেখানে শাকিবের যদি মনে হয় কিনা সেই গল্প তার চরিত্রটা তাকে ভালো লাগছে, এবং যদি আমার চরিত্রটা যদি আমার ভালো লাগে তো হয় না। আগে প্রিয়তমা মুভিতে ইদিকা পালকে শাকিব খানের সঙ্গে অভিনয় করতে দেখছি, তো তার অভিনয় করেছে আপনার সঙ্গেও। সব মিলিয়ে ইদিকা পালকে এই মুভিতে নিয়ে আসার পরিকল্পনা কিভাবে আসবে? তার আগে আমি অনেক আগে সাইন করেছিলাম, তখন আমি প্রিয়তমা রিলিজ হয়নি। আমরা যখন কাস্টিং করছিলাম তখন ওর ছবিটা দেখি, এবং আমার যে চরিত্রটা দরকার ছিল সেটাও ফিট করে। তো আমি আমার অফিসকে বলে ফোন করি, আমাদের ডিরেক্টর যাকে আমাদের টিম আছে একটা কাস্টিং, তার দেখে মনে হচ্ছে না ভালো, এবং আজকে আমি না পুরো বাংলা বলছি ভালো। আর সম্প্রতি বাংলাদেশ ভারতের কিছুটা সম্পর্কের বিচ্যুতি চলছে, যে কারণে হেলুভুক্সি মুক্তি পাওয়ার সময় আমাদের নায়িকা পরিমণি ভিসা পাননি বাংলাদেশে, তার টিমের কাছে। কথা হচ্ছে কি, এমন একটা দুটো দেশ, তাদের বন্ধুত্ব এত গভীর, এখানে মানুষের আপ্যায়ন এত ভালো, বাংলায় সরকারি গেছে, এবং সবসময় বলি আপ্যায়ন নিতে বলছে। তার মানে একটা সময়ের ব্যাপার, দু দেশে শান্তি চায়, এবং আমি গোয়ালার কাছে প্রার্থনা করি যেন দুটো দেশই যেন ভালো থাকুক, শান্তি থাকুক, এবং বন্ধুত্ব যেটা ছিল সেটা যেন অটুট থাকুক। বাংলাদেশে খাদান মুক্তির পরিকল্পনা আছে যেটা তুমি বললে, ডেফিনেটলি আমাদের একটা তো দুটো দেশের একটা চুক্তি আছে, যে বাংলা ছবিও এখানে আমরা সেটাকে আরো সহজ হলে ডেফিনেটলি আমরা রিলিজ করতে পারবো, ওপার বাংলায় বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? এটাই বলবো, বাংলা ছবি দেখার অভ্যেসটা রাখুন। যেটা আমি বলছি, আমার ভারতবর্ষের কথা বলছিলাম, পশ্চিমবঙ্গের কথা বলছি, আপনাদের দেশ, মানে ভালো ছবি যদি কেউ ভালো রিভিউজ দেয় আপনাদের দেশে, আপনাদের ভাষাটা ছবি, আপনাদের রিভিউজ যদি ভালো হয় তো তাহলে দেখবেন, নিজেকে আটকাবেন না, তবেই যে সিনেমা বড় হবে, সেটা আমার দেশ হোক বা আপনাদের দেশ হোক। তো এই ছিল কথা। অ্যান্ড দেব এখানে জানিয়েছে যে হচ্ছে দুই দেশেই যদি যেন বাংলা সিনেমা যদি রিলিজ হয় তাহলে তো খুব দারুণই হয়। অ্যান্ড একটা হালকা ইচ্ছে প্রকাশও করেছে যে যেখানে হচ্ছে চান যে একসাথে যদি সিনেমা হয় তাহলে তো অবশ্যই ভালোই হয়। আপনারা কি চান যে একসাথে দেব এবং শাকিব খান একসাথে সিনেমা করুক? কমেন্টে জানান। আর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। অ্যান্ড আমরা কী কী বিষয়ের উপর আমরা দেখতে পারি ভিডিও বা জানাতে পারি, রিয়াকশান দিতে পারি, আমাদের মতামত জানাতে পারি, তো সেগুলো কমেন্টে জানান। অ্যান্ড এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন।